ফুতের ফুতায় নেশার নামাজ পড়তে গিয়ে পায়খানা লুকিল বানাইতাম দিয়ে দিই বুঝু এক প্যাকেট খাই পেলে ইয়ার তেলা দেড় বই রে সিগারেট বিলে হইদি এলে বো তখন আরো আর এক মিলিয়া দে খাতারতুন দাঁড়িয়ে রে গেই গুদি খাতারতুন কিরিওটা তুই গেইস গিয়া কোথায় গোড়া দিন ন পরে আরো জোর করে তুই একা করাই গো খাতে গোড়া দিন ন পরে দেই বলে একবারে গেই গুদি খাতারতুন গেই গুদি যাই রে নামাজের খাতারতুন কত আর মুসিবত অনাব বিরক্তি লান না বর বিষয় দরকারি এগুন ইয়ান আবার কি দিও ছেলে লেখা টাকা আনি খালি আর বাজা হতে বেড়া সমাজে অনেক বড় ভাই আছে যাদের বয়স 32-40 বছর হইয়ে এদের বিবাহের উপায় কি দেখুন নি বিবাহের উপায় কি মানি এখন স্বর্ণ কিদের চলের হইতে নি বউ তোর গদি বেলা গো শুনো ইতারা এই জ্বালা বিয়ে নগরের দেরি যে হারে স্বর্ণর দাম চলে ইতো 40 বছরে গিয়ে ইয়ে 32 পারে গিয়ে গই তোরতে চিন্তা যাতে পরে গিয়ে গই তুই কি রিবি কস না নইলে তোর বউ গই তেরে দিবেলা কবি দিতে টিয়ার জ্বালা স্বর্ণর জ্বালা বিয়ে করি না পারে কি কোন অনরা দিদি তোমরা তো আনলে একমত আছো আচ্ছা ইউন দরকারি বিষয় তাই যাক তইলে হক দন নান দরকার আর নবী মসজিদে নববী শরীফের মধ্যে হক দে এখন যে মানুষ গুলো বইবে মাথার কা কারণ মাথিলে কমলা দেরি জান্নাতি তো সাহাবায়ে কেরামে খনে গল্ল চাইলই গলল লোক ফেসের গে মিকে মানুষ কিন্তু সাহাবী হিসেবে দাম না রসুল পাকের জিবে ইমানের সঙ্গে মহব্বতের সঙ্গে সাই বেরোতে সাহাবী নামাতার কা আবু জাহেল নুরুন নবীর না দেখে সাহাবী হইতে গিয়ে না কেবে মহব্বতের নজরে এসে কন নেই বান্ডার শরীফ বহুজন নগেই না বহুজন গেই দে মাই বগড়ে নাচের দোষে গুণ তোয়াই বেললাই আর কে গেই দে খড় মলা বেচার খড় তলা বেচার ইন্দি হয়নি ইতে টার্গেট লিয়েন আর সদুয়ে গেই দে হজরতের রে ঠেলি টুলি গলই রে হজরত কেবলার বেলায়তর খুশবই নানি বেললাই বাকাছে তো মানুষ সাহাবী বেগুলই দেবে ফেরেশ কাই মিকে আর রসুলের এক সাহাবী হদি ইয়া রাসূলুল্লাহ ইতরে অনজে বিয়াস্তি হই ফেলিলেন দুনিয়াত কারণ রসুল পাকের জবানে পাকে জিয়ান বার হইয়েন দলিল এটার কেউ রদ করিবার কোনো সুযোগ জান নামে কইলে ইয়েনো দলিল জান্নাতি কইলে ইয়েনো দলিল সাহাবী গান নবীরে প্রশ্ন কর দি ইয়া রাসূলুল্লাহ মানুষ জীবে গেল ইবাই দেখি চিননি এখন ইতি বিয়াস্তি হইবে লাই দুনিয়া যেতে অন রসুলিবের বিয়াস্ত সার্টিফিকেট দি ফেলিলেন ইতে এম কি কাম করলো ইবে এম কি কাম করলো আর নবী ওগতে বিয়াক গুণ খোসার আর ইয়ে আত্মন কিলে ফুসল লইতে যাইয়ে রে কেনা চাই আইও না বড় করে খাও না সাহাবী কে হজরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সাহাবী বে নামাজের ফরিবের পিছে পিছে ছুটে ইবে কি কারণে নবী বিয়াস্তি হইল দুনিয়াত ব্যস্ত সার্টিফিকেট পাইবে লইল বাড়ি যাই দেখে দাও ভাই ইবে সল সরার খাজুর গাছ ছিলের এসে খাননি সল সরার টাইমে টাইমে নামাজ পড়ার আদা আদা গুমজার বই উইবে দিলে কিছু তো তারপরের দিনও চাইলো দেখে দে ফজরের নামাজ দোয়া পড়ি সল সরার খাজুর গাছ ছিলের খামেঙ্গরের আবার খাই দিয়ে রে 3 দিন 3 দিনই বেড়ে পরীক্ষা করবি 3 দিন বাদ ইবে সালাম দিয়ে ও বা অনেন কি কাম করতে লাগবো যাও অনলাই আয় কান সুসংবাদ নি
বড় করে কও না সুষম সদায় আনলে কিছু কাম কি করি অন্যান্য তখন না এ ছাগল টাগল সরাইয়ে রে খাজুর গাছ টাজুর গাছ সিলাইয়ে রে যা রিজিক জটের দূরে দি না অনে নিশ্চয় গোপন কোনো খাস বালা কাম করতে লাগুন খোদা আল্লাহ হদ্দুর কি কবুল করি হইতে তেমন কিন্তু খামেকান গড়ি এসো ইবে নাই তুয়ার দইয়েন আয়ও তুয়ার দে ইয়েন সদায় বাজারত গেই ধরো না বাজারের দাম আসছে 42 টাকা তো আর বহুজনে 20 টাকা দুইয়েন দিয়ে আইজে গই আর 2 টাকা এসে খাওয়ার নেই নদীল মাফন চাইলো দিও নোয়াইলো তাহলে বাজার আসেনি কেলো সহ্যবাজি অথবা দোষার হইতারে নলি বের হইতারে কিন্তু মাপ খাও না কিন্তু আর খাইছিল ভিন্ন সদায় লাতিয়ে গুম গেলে চিন্তা করি ডেলির হিসেব খাল লগ হতন হতা কইলাম খাল বাড়াবাড়ি হই তখন আই চিন্তা করি দোষ আর হইতারে সদায় ফজর যাই এরিতারে হয়তো ভাই দোষ আর হইতারে নইলে তোমার হইতারে আর হাত দোষ হইলে আর একখান আমার আল্লাহর রাস্তে কি করে দিস কেউ 2 টিয়া পাইলে 11 টিয়ার মাল আইসে 10 টিকা দিয়ে এসছি 1 টিয়া পাইব ইতারে হয়তো ভাই উগ্গটিয়া দিন নাও পারি তুই আর মাপ করে দিয়ে নইলে 1 টিয়াই বেল ইতারলে দূর ডেলির হিসেব ডেলি করি ফেলায় সুবহানাল্লাহ না মানে খালি আল্লাহ ফেলাই ন লাকি ডেলির জ্ঞান ডেলি করি ফেলায় আহা তরাতরি রসুল পাকের কাছে সে সাহাবী বে ইয়া রাসূলুল্লাহ বে বলে ডেলির খাম ডেলির হিসেব ডেলি করি ফেলার খদি আল্লাহ তুই বের দুনিয়া জান্নাতি হওয়া গিয়ে হালিয়ে করি গম ফরু করি গম মরিলে দিনে মাপ চাইম সুযোগ ইয়ার নাই আর তো ইয়া মানুষ গো মরে গিয়ে দেন আতুলিয়ে ফুয়াই উঠিয়ে দিনে পাঞ্জাবি টাঞ্জাবি বড় সুন্দর এত জানাজার মাঠে কোন এখন মিটিং হয়ে গিয়ে কই এসে খন নি জানাজার মাঠে অলরে মিটিং বানাই ফেলি কি বুলার ফাল্লা জাড়া দিবের গিয়ে বেঁধে জাড়া ফুরুন দি মরি গিয়ে জানাজা পরি দফন করেন কামল দিয়ে দূর এটা বাক্য কথা কইবার কোনো সুযোগ ফুয়াইব সাদা কথা টতা ফিন্দি আর তুলিয়ে বুঝাই দে আমার বাবার কাছে আপনারা যদি কোনো টাকা পয়সা লেনদেন পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করিও হই না হ্যাঁ ও হই দে না যোগাযোগ করি ও হা হা বহুত জনে ঠিয়া ভাইব দে ইতে সদায় রে এই ফুটের তুন লন্য পারি ভিজে ভিজে বহুত দিন গুরগি দিব ওই রে ফুটে উত্তর দই নই ফুয়াইয়ে যেভাবে হইয়ে আশা করি আর জিনিস ফাইত পারি এই যে কননি যেহার মহব্বত সুরে হইয়ে আর জিনিস 4-5 দিন বাদে যাতে ফুয়ার কাছে গিয়ে কত তোমার বাপের তাই কিছু টিয়া ভাইতাম সদায় নে সদায় আহা ইবের দূরতা আইজার গই সাত দোয়ানত ফটো দি বই লইয়ে সদুয়া সাত দোয়ানত মানুষ অচলমান কদে কি সদা বলুচুনের কাছে টিয়া পাতি দে ফুয়ার কাছে গিয়ে টিয়া দিয়ে না সদে ফিট উল্টাইছ না যা দিয়া পারবি আগুন এটা দি ফেলে হা হা এনা সি হই দে আর রসুল দে খন লাশ যদি মসজিদে আর রসুল লাশ লাগো ইয়ার চলে জানাজো লাগো ও ভাইবের কাছে মানে টিয়া পাইবি ইয়ার রসুল আই ভাইও ইয়ার রসুল আই ভাইও ইয়ার 2-3 দিয়ে গিয়ে আর নবে কত জানাজা বাত এবার জানাজা ফরিকুম দে সুযোগ আইন বিত্তার নাই কারণ বন্দার হক বন্দায় মাম নগল্লি আল্লাহ কি করতো না
এটা আই নবী জানাজা পড়লি বের ব্যস্ত ধরনের কোনো সুযোগ বেশ শাস্তি পেতে পাইবে লাভ করিব আর নবী কদাই জানাজা না ফরাইব ফলারে ডাকি ইয়া রাসূলুল্লাহ ওনাতে জানাজা পড়া পড়িব কদি তারা টিয়া পাইব দে ঠিক নিয়ে সাক্ষী গোফাই বিয়াগুনে দেখা দে খনা পাইব আর নবী কদি তারা হক দি ফেলো আগে তারপর জানাজা হিসেব কারণ এই বিয়ে জীবনের পরীক্ষাতে এখন ফরি যাবি কবরত গেলে কারণ এই পরীক্ষাত ফাঁস হইলে ফাইল ফেল হইলে ফেল ফাঁস হইলে ফাঁস ফেল হইলে এই ফাঁস হইলে তো বিয়াস্ত তুন লাইনে গিয়ে গুই ইল্লিন আর দোজকিলি সিজিন বাজি গিয়ে গুই আগে লেনদেন ক্লিয়ার কর পাইব না কত পাইব তো তোর বাপের তো ইয়া রাসূলুল্লাহ আমার বাপের তো কিচ্ছু নাই এখন দিউম কেন কত যত অন্য দিবি এত লাশ হইলে তাই বুঝে তোর বাপের তো জাঙ্গা টাঙ্গা নাই কত ঘর কান্নাই নিয়ে ইম বেচিলে কত দূর আইব কত যদি হইব না কত হইব কত ঘর বেশি হইল গদ দিবে না কারণ হক ইয়া রাসূলুল্লাহ আর রিজিক কত তোমার রিজিক আল্লাহর হাতত বুঝছো ক তোমার রিজিক জিবে বানাইয়ে এবার রিজিকের দায়িত্ব হলে ফেলে গিয়ে কিন্তু এবার হক দি ফেল এখন জানাজার মাঠে তার তুলি কই ফেলার দেয় না অত দেন না নত দিলিও ভাই তুই ন ফাইলে খামি লইতো অন ইয়ে ইয়ে না লইতো তাবাদুল আবার যার নামে জ্বলা পড়িব তোর বাপ তো জ্বলিব জ্বলিব তুইও তো জ্বলিবি দিয়া দায়িত্ব ললি কে বিরক্তি লান না লাখিত্রে গুণ তো আরা হড়ে যাই রে পৌঁছি খদ্দুর যাই রে আরা পৌঁছি গে হক না দে দিব তুম আর মারি খাই ফেলার মারি এই যে বড় বড় শিল্পপতি ইন্ডাস্ট্রির মালিক হল জাগালই দি 20 খানি ফ্যাক্টরি বানাই ফেললাই ড্রাজার দি বড়াই ফেলাইলে 26 খানি আর আশেপাশে 4 খানি আছে দেখুন হুজুর তো মারি দিয়ে 90 ছিল যেন বেচা পারে এসে কননি যে জাঙ্গান তুই ড্রাজার দি বড়াই ফেলালি ইয়েন তো তোর জাঙ্গা নয় না তোর নামে লিয়া স্টোরি নাও মাই এটা ভালো ফেলাই দেখিলে ইয়েন জাগার এটা আমার জায়গা এটা আমি বিক্রি করি নাই হদে বিক্রি নগরলেও বিক্রি করা পড়িব হদে কিয়া হদে আর কোম্পানির আতিয়েন বেশি লম্বা এই যে দেখুন এই যে জুলুম করি জাগাউন খাইবেল হর এলা কোরআন শরীফত আল্লাহ দলিল করি কে দে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন বড় বড় শিল্পপতি হল এ ফরার হকল এভাবে খাইবেলেই দে জাহান্নামে যাইব গো হদে বেজাল সারা ওয়ালা বানুন তার ছেলে মেয়ে হারামের পয়সা দি জন্মই দেই এ ফুয়াশাও কিয়ামতের দিন কোনো কাম নয়ব ইয়াল্লা আন নবী গদে ইজা মাতাল ইনসানু ইনকাতান হু আমলু মানুষ যত মরি যাবে গই তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে গই কিন্তু তিনজন জিনিস জারি থাকব কোরআন ইল্লা মিন সালাসা কোরআন তিনটা জিনিস জারি থাকবে এটার মধ্যে 1 নম্বর হল যে আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু আর রাসূল গদ দনওয়ালা ফুয়া নদ্দু উকে দিনওয়ালা ফুয়া দিছো সুবহানাল্লাহ আনারা কোন আর ভাষা বুঝতে বুলন না তো সুবহানাল্লাহ নয় দে গাল দি দনওয়ালা ফুয়া না বানাইও দিনওয়ালা বানো সুবহানাল্লাহ কদক দিনওয়ালা আল্লাহওয়ালা ফুয়া যদি লাই যেতে রিগো তুমি মরি গইও আর বাপ মরি গেল না আর সুশিক্ষে শিক্ষিত করে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের ভয় আর ভিতর দিয়ে রে গিয়ে আর বাপে মরি যেতে গিয়ে একদম রে কবরস্থানে যাই পৌঁছে গই নামাজের পরে আলহামদু শরীফ কুলহু আল্লাহ শরীফ দরুদ পাক যেতে তুলিয়ে রাত তুলি দিয়ে মুহূর্তত মা বাপে 40 দিনের কবর আজম মাফে গিয়ে বিলে দনওয়ালা নো দিনওয়ালা পয়সাওয়ালা ওই বেলায় চিন্তা না করি গো পয়সাওয়ালা তুন গরিব মানুষ শিল্পপতি তুন গরিব মানুষ 500 বছর আগে বিয়াস্ত যাইব
হয়েছে খননি কস 500 বছর আগে ব্যস্ত যাবে তো গরিব মানুষ আর নবী দায় নবীও গরিব অথচ আই যদি ইশারা করি জিবরাইলের কই ওহুদের ভাষ স্বর্ণ করি দো এক সেকেন্ড দেরি হইতো না মদিনার মাটি আই তি হই দে দূরত বেগুন স্বর্ণ করি দো এক সেকেন্ড দেরি হইতো না কিন্তু আই এখন নসাইড দেখিলে কারণ আই রসুল যদি 22 তলার থাকি আর উম্মত যদি গাছ তলার থাকে আই নবীর আঙ্গুল তুলিব ই আল্লাহ রসুল পাক কথা আল ফকিরু ফখরি গরিবই নাই নবীর ফখর বড় করে খাও না গরিবই নাই নবীর ফখর পয়সা লইবে চেষ্টা নকরি গো গরিবের ভিতর আল্লাহ ফাইবাল্লাই খুব সহজ রসুলের রেজামন্দি রসুল পাকের রেজামন্দি ফাইবাল্লাই খুব সহজ এলা পয়সা লইবে চিন্তা নকরি গো সহজ উপায় বিয়াছে যজ্ঞ পারিব গরিব মানুষ নামাজ কালাম মন যদি ঠিক থাকে আর বিশ্বলি শাইন শাহী জিয়াল হক কেবলায় কাবা রহমতুল্লাহ আলাইহি হইয়ে খদে দুয়া মানুষ আইয়ে দে আর ফুয়া দসা দ বাড়ি দ বিল্ডিং দ ব্যবসা দ বাণিজ্য ও ফুতুর ফুতান বিয়াগুন শুধু এগুন লাইও অনে যেভাবে খোদারে ভাইয়ন নুরুন নবীরে ভাইয়ন আর এইভাবে কানায় জগতি বে ঢুকাই দ কথা ইন হইতো মনে না কয় সুবহানাল্লাহ ইন বিশ্বলি শাইন শাহী জিয়াল হক হইতো শুধু বেগুন দুনিয়ার লাইও না ননে যেভাবে নুরুন নবীরে ভাইও যেভাবে আল্লাহরে ভাইও এভাবে আরো যেভাবে ফাইলে করি গো লাস্তা ধরাই দাও কথা ইন হইতো মনে না কয় ফোয়া নাই সা নাই বাড়ি নাই সম্পদ নাই এই নাই শুধু কামে গুণ লাইতো না হা জবানে পাকে গুণের খুললে করে কবুল করি বিশ্বলি শাহী শাহী জিয়াল হক রহমতুল্লাহ আলাইহি এবার বানের ভিতরে দলিল করে ফেলেই দিল না হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ সব সময় সে মিটে যাবে হালাল ঢুকিলে তো দোয়া কবুল হয়নি হালাল যেতে ভিতরে ঢুকি গিয়ে অনত নামাজ বালা লাগে অনত রোজা বালা লাগে অনত অলি আল্লাহর দরবার বালা লাগে অনত অটোমেটিক ইবাদত রিয়াজতে কোন খুশি লাগে কে কি ঢুকে দেই হালাল নামাজের কা হালাল হালাল ন ঢুকিলে অনত নামাজ দোয়া বিরক্তি লাগবে হয়েছে হয়নি নামাজ কালাম ইবাদত রিয়াজত বালা কাম অনতে বিরক্ত লাইব কারণ হারাম যদি অতিরিক্ত ভিতরে ঢুকি গিয়ে দেয় হারাম যদি ঢুকি গিয়ে দেয় বালা খামি বের কি লাইব বিরক্ত লাইব একদিন মসজিদে নববী শরীফ হ্যাঁ রসুল পাকের জিবরাইল আলাইহিস সালামে দুয়া কিতাব আনি দিয়ে ইয়া রাসূলুল্লাহ ডাইন হাত মুবারক যে কিতাব দিবে বিয়াস্তি হলে লিস্ট বাত বাম হাত মুবারক জিবে দিবে জাহান্নামী হলো লিস্ট তো রসুল পাকের কাছে তৈরি দুনুয়ার রিস আই গই গই হইছে কও না বিয়াস্তি দোজকি দুনুয়ার লিস্ট হা সুবহানাল্লাহ না কইলে তাই ডরে কেউ না মাতের কারণ লিস্ট তুমি বদলানোর কোনো সুযোগ আল্লাহ দিবেই দে ডাইন হাত মুবারক জিবে আসিবে কি এর কইলাম খন মানুষ বিয়াস্তি শুরু হইতে শেষ পর্যন্ত আউয়াল হইতে আখার পর্যন্ত বাত মুবারক জিবে আছে ইবে শুরু হইতে শেষ পর্যন্ত কারা দোজকি বেগুনে লিজিবে সাহাবায়ে কেরাম ডরে কেউ না মাতের কৌতূহল বশত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জিবের জন্মগ্রহণ কাবায় মুআজ্জামাত কাবা শরীফে জিবের জন্মই কাবার ভিতরে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবের জন্ম দিয়ে হযরত আলীর মা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ কেউ তো ডরে না মাতে পাক পঞ্জতনত বংশধরত লক্তর মধ্যে নাই একজন এখন অনেক ডাইন হাত মুবারক যে বিয়াস্তি হলে লিস্ট আছে এটা আয় আলীর নাম মানাজরি কিনি সহন না এখন বড় করে আর নবী বিসমিল্লাহ করে ফাতা গোল্ড হইয়ে আয় আলী তুই জান্নাতি তোমার নাম ফা গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সাইল হইয়ে না হর ইবে খিলে হইব ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু চিন্তা নকরি গো তুইও জান্নাতি
লিস্ট পা গিয়ে ওবা সাহাবি হল ফাল ইয়ানজুর ইলা আবি বকর তোমার বিয়াস্ত তুন ঘুরিয়ে এসে দুঃখ মানুষ চাইতে মনে করলে তোমার সিদ্দিক আকবর চাইতে দিবে হযরত ওমর রাদিয়াল্লাহু চাই লইয়া আয় ওমর চিন্তা নগর গো আই বিয়াস্ত গেই দিয়ে তোমার রুমিয়ে নাই চাই আসি তুই বিয়াস্তি আয় ওসমান লব্বাইক ইয়া রাসূলুল্লাহ চিন্তা নগর গো আল্লাহ তোমার দুইয়ান জান্নাত দিয়ে এভাবে আর রসুল জান্নাতের কয়েকজনের সুসংবাদ দিবেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর কদি ইয়া রাসূলুল্লাহ বিয়াস্তির খাতার যেতে কিতাব যেতে হাই আলীর নাম উড়ি গই গই তাহলে তার নামাজত নোয়াইলেও চলের তাহলে তো আর তো নামাজ পড়া হইতো না কারণ আর নাম হড় উড়ি গিয়ে বেয়াস্তর খাতার কি নামাজ নফলে কি আবার খাড়ি দিব না এলে কথা তো এবার তো দুনিয়া শুরু হইতে শেষ পর্যন্ত কিতাব আর রসুলের উত্তম আর রসুল পাকে কদিন তোর মর্জি এসব মসজিদ তাইন নোয়াইন নামাজ ফরন নফরনিয়েন তোর মর্জি এখতিয়ার সারে দিয়ে খুশি মনে বাড়িতে এসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করার কথা যে অনেক চেহারা মুবারক দেখি বড় খুশি খুশি লাগে কত খুশি নলাইব না রসুল পাকের কাছে আজ দুয়া কিতাব এসছে জিব্রাইল আলাইহিস সালাম আনে দিয়ে উগ্র কিতাব বলতে বিয়াস্তির আর উগ্র কিতাব বলতে জাহান্নামী হলার এখন আর নামিয়ান বিয়াস্তিওলার খাতারত পা গিয়ে আয় আলীর নামিয়ান বিয়াস্তিওলার খাতারত পা গিয়ে তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈলে তো খুশির কথা খোদা আই তৈলে আর মসজিদে না যাইও নামাজ তো আর ভরা ফুটতো না আল্লাহ ইল্লা লাগের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাকের কন্যা ছোট ওয়াইফ ইবে অদিন তোমার মর্জি আরে রসুল পাকের যে বাণী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা করতে কদিন তোমার মর্জি ন যা পড়িব না যাইবা কিনলে কথা গুণ নহয় আসরের আযান যেতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া শুরু করল হযরত আলী তো অন্য দিন সুন্দর করে জুব্ব টুব্ব ফরিয়ের ঘরত তো নমাতার খা আজ ইয়া ভাই শুধু আল্লাহু আকবার নাং মারিয়ে দে জুব্বই বাত লই দু দিয়ে দে ফরিবের সময় এনার নল দে আর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দা মুবারকের মধ্যে দাঁড়ের হযরত আলী রাদিয়াল্লাহু জুব্বা মুবারক শরীলত খড়ে দুধতে দুধতে মসজিদে নববী শরীফের বারান্দা মুবারক হাজির আর নবী কথা আজি আলীর ওখানে দূর আর না ইবে হইল যে মসজিদ তাজিয়ে নয় বলি আজিয়ে দে ডাইরেক্ট কথা ছাড়া চলি এসে ও আলী তোমার লেগুরি তারা করল ওখানে তোমার লেগুরি দৌড়াইল ওখানে ইয়া রাসূলুল্লাহ আজান হযরত বেলাল যেন বেগুন আর সিনার মধ্যে দিয়ে বানানোনি হযরত বেলাল রাদিয়াল্লাহু যেন এক এক শব্দ বাড়ি হাত ভিতরে এক সেকেন্ড আত্মীয় এটাই না বাড়ি দি আর নবী হদিয়ানের নাম ইমান ইয়ানের নাম কি ইমান যার ভিতর ইমান ইয়ান আছে ইতে তো অটোমেটিক জাগাই জানো তাই যা পড়িব আল্লাহ ডাক দি আর এক সেকেন্ড করত বইতে দিতনো বুঝো তাইছে না অবৈন বোতল বুঝছেন না কেউ ইচ্ছাকৃত তিন জুমা মস্কারি করি কেউ যদি বাদ দিবে লাগিয়ে ইমান গেই বই যে বুঝাই না পারে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত তিন জুমা ছাড়ে দিয়ে ইমান গেই গই কঠিন বিষয় বিরক্তি লেগে
অবা মা জননী হল 5 ওয়াক্ত নামাজ দোয়া ফরকু ফরদানো সিনই চলল